হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নার্স একাডেমি বিডির পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে সজীব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নার্সিং কারিকুলাম নিয়ে। নার্সিং কারিকুলামের আমরা এখানে দুইটা টপিক তুলে ধরেছি। একটা হচ্ছে কারিকুলাম ডিজাইন এবং একটা হচ্ছে কোর্স কোড। আসুন প্রথমে আমরা জানি যে কারিকুলাম ডিজাইনটা কি। আমাদের নার্সিং সেক্টরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আমাদের যে 3 বছরের কোর্স রয়েছে, সে 3 বছরে আমাদের টোটাল 17টা সাবজেক্ট পড়ানো হয়। সেই 17টা সাবজেক্টকে এখানে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেটাই হচ্ছে আমাদের কারিকুলাম ডিজাইন। চলুন দেখি আমাদের কারিকুলামটি কিভাবে ডিজাইন করা হয়েছে। এখানে আমাদের প্রথমেই রয়েছে জেনারেল কোর্স। আমাদের জেনারেল কোর্সের অংশ হিসেবে রয়েছে বিহেভিয়ারাল সায়েন্স, বেসিক সায়েন্স, কমিউনিকেটিভ ইংলিশ, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এখানে আমাদের যে জেনারেল সাবজেক্ট 4টা রয়েছে, এই 4টা সাবজেক্ট আমাদের জন্য অত্যাবশ্যকীয়। এই 4টা সাবজেক্ট আমাদের অবশ্যই জানতে হবে। এর পরবর্তীতে রয়েছে ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন হচ্ছে একটা ভিত্তি। আমরা যে নার্সিং প্রফেশনে প্রবেশ করেছি, আমরা যে নার্সিং নিয়ে পড়াশোনা করব, সেই নার্সিং এর জন্য আমাদের ভিত্তি হিসেবে ধরা হয়েছে এই 4টা সাবজেক্টকে। তো আমাদের ফাউন্ডেশন কোর্সের 4টা সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স এবং ফার্মাকোলজি। এই 4টা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্স। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রফেশনাল কোর্স। অর্থাৎ আমরা যে নার্সিং সেক্টরে রয়েছি, আমরা যে কোনো প্রফেশন দেখতে গেলে সবকিছুর একটা প্রফেশনাল সাবজেক্ট থাকে। যারা আর্টস নিয়ে পড়ে বা কমার্স নিয়ে পড়ে, তাদের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকে সাবজেক্টের। সেই অনুযায়ী আমাদের 3 নাম্বার ক্যাটাগরিতে রয়েছে প্রফেশনাল কোর্সের সাবজেক্টগুলো। সেগুলো হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, অর্থোপেডিক নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, মিডওয়াইফারি, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, রিসার্চ মেথোডোলজি। এই 9টা হচ্ছে আমাদের প্রফেশনাল কোর্স। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের যে কারিকুলাম ডিজাইন করা হয়েছে, সেখানে আমাদের 17টা সাবজেক্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। জেনারেল জেনারেল ক্যাটাগরি, ফাউন্ডেশন ক্যাটাগরি এবং প্রফেশনাল ক্যাটাগরি। এর সাথে রিলেটেড রেখেছি আমরা কোর্স কোড। কোর্স কোডটা কি, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। কিন্তু আমরা যখন পরীক্ষার ভাইভাতে যাব, তখন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে বিহেভিয়ারাল সায়েন্সের সাবজেক্ট কোড কত। তখন কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো চলুন আমরা আজকে সাবজেক্ট কোড সম্বন্ধে জানবো এবং সাবজেক্ট কোড কিভাবে নির্ধারিত হয় সে বিষয়টা সম্বন্ধে আমরা জানবো। আসুন শুরু করি। এখানে আছে কোর্স কোড। এখানে আমি একটা কোড লিখেছি D111 বিহেভিয়ারাল সায়েন্স। তাহলে বিহেভিয়ারাল সায়েন্সের কোড হচ্ছে D111। তাহলে এটা দ্বারা এখন কি বোঝাচ্ছে? এখানে যদি আমরা দেখতে যাই D111 বিহেভিয়ারাল সায়েন্স, এখানে যে বিহেভিয়ারাল সায়েন্সটা আছে, এটা হচ্ছে আমাদের কোর্স টাইটেল, অর্থাৎ আমাদের কোর্সের নাম। এখন ডি, এখানে ডি বলতে বোঝাচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। অর্থাৎ আমাদের যে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সটি রয়েছে, সেই কোর্সের নামের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডি। এখানে এখন প্রথম ওয়ান দ্বারা বোঝাচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার, অর্থাৎ ফার্স্ট ইয়ার। দ্বিতীয় ওয়ান দ্বারা বোঝাচ্ছে সাবজেক্ট ক্যাটাগরি, অর্থাৎ আমরা যদি এখানে দেখতে যাই সাবজেক্ট ক্যাটাগরি, এগুলো হচ্ছে আমাদের এক একটা ক্যাটাগরি। এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি। তো সাবজেক্ট ক্যাটাগরি দেখতে গেলে এই যে আমাদের জেনারেল যে কোর্স রয়েছে, 1 নাম্বার ক্যাটাগরির সাবজেক্ট। 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট সিরিয়াল, অর্থাৎ আমাদের যে 1 নাম্বার ক্যাটাগরি রয়েছে, তার 1 নাম্বার সাবজেক্টই হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। তাহলে আমরা আরেকবার শুরু থেকে দেখি। ডি অর্থ হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, অর্থাৎ আমাদের কোর্সের নাম। পরবর্তী ওয়ান হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার, অর্থাৎ এটি হচ্ছে একটি প্রথম বর্ষের সাবজেক্ট। দ্বিতীয় ওয়ান হচ্ছে আমাদের সাবজেক্ট ক্যাটাগরি, অর্থাৎ এখানে যে আমাদের জেনারেল কোর্স প্রথম ক্যাটাগরি রয়েছে, সেই প্রথম ক্যাটাগরির একটা সাবজেক্ট। পরবর্তী ওয়ান হচ্ছে আমাদের সাবজেক্ট সিরিয়াল, অর্থাৎ আমাদের যে এখানে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরির 1 নাম্বার সাবজেক্ট হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স।
অবশেষে বিহেভিয়ারাল সায়েন্স, এটা হচ্ছে আমাদের কোর্স টাইটেল। তো আমরা জানলাম যে এখানে বিহেভিয়ারাল সায়েন্সের সাবজেক্ট কোড D111 বলতে কি বোঝায়। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে শুধুমাত্র ডি কেন দেওয়া হলো, অন্য কিছু কেন নয়। আমরা যদি আমাদের বাংলাদেশ প্রেক্ষাপট চিন্তা করতে যাই, আমাদের বাংলাদেশে নার্সিং সেক্টরে প্রাথমিক লেভেলে 3টা কোর্স চলমান রয়েছে। একটা হচ্ছে বিএসসি ইন নার্সিং, একটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এবং একটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তো আমাদের যে কোর্স বা আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। আমাদের কোর্সটাকে আলাদা করার জন্য এবং আমাদের সাবজেক্টগুলোকে আলাদাভাবে পরিচিতি দেওয়ার জন্য এখানে আমাদের যে কোর্সের নাম রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, সেই নামের ডিপ্লোমা অংশ থেকে প্রথম অক্ষর ডি কে এখানে নেওয়া হয়েছে, যার কারণে আমাদের সাবজেক্ট কোডের এখানে প্রথমে ডি ব্যবহার করা হয়েছে। চলুন আমরা এর পরবর্তীতে আরেকটি সাবজেক্ট কোড সম্বন্ধে জানি। আমরা যে সাবজেক্টটা নিতে পারি সেটা হচ্ছে অ্যানাটমি। তাহলে অ্যানাটমির সাবজেক্ট কোড কত? D123 অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তাহলে আমরা এখন এখানে দেখি, এখানে D123 অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এটা দ্বারা কি বোঝাচ্ছে। তাহলে প্রথমবারের মতোই আমাদের ডি মানে হচ্ছে ডিপ্লোমা, আমাদের কোর্সের নাম। 1 হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বর্ষের একটি সাবজেক্ট। এখানে রয়েছে 2 হচ্ছে আমাদের সাবজেক্ট ক্যাটাগরি, অর্থাৎ এই যে আমাদের যে 3টা ক্যাটাগরি রয়েছে, এই যে আমাদের 2 নাম্বার যে সাবজেক্ট ফাউন্ডেশন ক্যাটাগরির, এই যে ফাউন্ডেশন ক্যাটাগরিতে অ্যানাটমি সাবজেক্টটা রয়েছে, এই জন্য হচ্ছে এখানে 2। এখন রয়েছে আমাদের 3। 3 বলতে কি বোঝাচ্ছে? 3 বলতে বোঝাচ্ছে আমাদের যে প্রথম বর্ষের সাবজেক্ট গুলো রয়েছে তার মধ্যে 3 নাম্বার সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এই জন্য এখানে 3 ব্যবহার করা হয়েছে। আমরা যদি আরেকটা দেখতে যাই, তাহলে আমরা যদি ফান্ডামেন্টালস এ দেখি তাহলে আসবে D135 ফান্ডামেন্টালস অফ নার্সিং। তাহলে একইভাবে আমাদের ডি বলতে বোঝাচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। এখানে 1 হচ্ছে ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বর্ষের এটি একটি সাবজেক্ট। এখানে 3 হচ্ছে সাবজেক্ট ক্যাটাগরি, অর্থাৎ এই যে আমাদের 1 2 3, এই যে 3 নাম্বার যে সাবজেক্ট ক্যাটাগরি, সেই সাবজেক্ট ক্যাটাগরির একটা সাবজেক্ট এই যে আমাদের ফান্ডামেন্টালস অফ নার্সিং। আর 5 হচ্ছে আমাদের সাবজেক্ট সিরিয়াল, অর্থাৎ আমাদের যে ফার্স্ট ইয়ারের সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্টের মধ্যে 5 নাম্বার হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস অফ নার্সিং, আর এটা হচ্ছে আমাদের সাবজেক্টের নাম। তো আসুন আমরা আরেকটু ক্লিয়ার হই যে আমাদের যে 3 নাম্বার কোডটা রয়েছে, যে আমরা বলছি সাবজেক্ট সিরিয়াল, সেই সিরিয়ালটা কিভাবে নির্ধারণ করা হয় সেটা আমরা এখন জেনে আসি। ঠিক আছে, আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাই আমাদের সাবজেক্ট কোডটির বিষয় নিয়ে। এখানে আমি 7টা সাবজেক্টের নাম লিখেছি। এগুলো হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির প্রথম বর্ষের 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্ট মূলত আমাদেরকে প্রথম বর্ষে পড়তে হবে। তো প্রথমটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স, তারপরে হচ্ছে বেসিক সায়েন্স, তারপর অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, ফান্ডামেন্টালস অফ নার্সিং, কমিউনিকেটিভ ইংলিশ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এখানে যে সিকোয়েন্সটা মেইনটেইন করা হয়েছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তার ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের পরীক্ষাগুলো হয়ে থাকে, অথবা আমাদের এই কোর্সের নামগুলো বা এই সাবজেক্টের নামগুলো লেখা হয়। তো এই বিষয়টার উপর ডিপেন্ড করে আমাদের সাবজেক্ট কোড। তো আমরা আরেকবার দেখে নিই শেষবারের মতো আমাদের সাবজেক্ট কোড নির্ধারণ করার বিষয়টা। তো আগে বলেছি ডি হচ্ছে ডিপ্লোমা, আমাদের কোর্সের নাম ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। এই 1 হচ্ছে আমাদের
ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বর্ষ। এখানে ৩ হচ্ছে আমাদের সাবজেক্ট ক্যাটাগরি, অর্থাৎ আমরা আগে যে ৩টা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম আমাদের ১৭টা সাবজেক্টে, সেই ক্যাটাগরি যেখানে আমি সংক্ষেপে লিখে রেখেছি। এই যে ১ নাম্বার ক্যাটাগরি, ২ নাম্বার ক্যাটাগরি, ৩ নাম্বার ক্যাটাগরি। তো ফান্ডামেন্টালস অফ নার্সিং সাবজেক্টটা আমরা দেখেছিলাম ওইখানে ৩ নাম্বার ক্যাটাগরিতে ছিল, অর্থাৎ প্রফেশনাল সাবজেক্ট। তো এই প্রফেশনাল সাবজেক্টের জন্য যেহেতু ৩ নাম্বার প্রফেশনাল সাবজেক্ট বা প্রফেশনাল ক্যাটাগরি, সেই অনুযায়ী এখানে ৩ হয়েছে। আর ৫ নাম্বার আমরা বলছিলাম যে সাবজেক্ট সিরিয়াল। তো আমরা সাবজেক্ট সিরিয়াল যদি দেখতে চাই তাহলে আমরা এখানে দেখতে পারবো ১, ২, ৩, ৪, ৫, এই যে ৫ নাম্বার। ৫ নাম্বার হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং, অর্থাৎ আমাদের সাবজেক্ট সিরিয়াল। আমরা অনুরূপ যদি আর একটা কোড দেখি তাহলে আমরা দেখতে পারি D124 মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি। আমরা দেখি ডি হচ্ছে আমাদের ডিপ্লোমা, 1 হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার, 2 হচ্ছে আমাদের সাবজেক্ট ক্যাটাগরি অর্থাৎ মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি। এই সাবজেক্টটা হচ্ছে আমাদের যে ফাউন্ডেশন ক্যাটাগরি রয়েছে সেই ফাউন্ডেশন ক্যাটাগরির একটা সাবজেক্ট। এবং এই যে 4 হচ্ছে আমাদের সাবজেক্ট সিরিয়াল, অর্থাৎ এই যে ১, ২, ৩, ৪ মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট সিরিয়াল। তো এই হচ্ছে মূলত আমাদের কোড লেখার নিয়ম সাবজেক্ট অনুযায়ী। এবং এই কোডের যে বিবৃতি সেই বিবৃতিটা হচ্ছে মূলত এইরকম। তো আমরা দেখে থাকি অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের এই সাবজেক্টের সাবজেক্ট কোড কত। তা আমরা তখন অনেকে বলতে ব্যর্থ হই। আবার পরবর্তীতে এমনও জিজ্ঞাসা করা হয়, আমরা যখন যদি বলতে পারি যে হ্যাঁ আমার মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি সাবজেক্ট কোড হচ্ছে D124, তার পরবর্তীতে আবার জিজ্ঞাসা করা হয় যে D124 বলতে কি বোঝায়। তো সেক্ষেত্রে আমরা অনেকে এর উত্তরটা দিতে পারি না। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর আমরা সকলেই আমাদের যে সাবজেক্টের ক্যাটাগরি রয়েছে, আমাদের যে সাবজেক্ট কোড রয়েছে, আমরা এই কোডগুলো অনায়াসে সবার সামনে উপস্থাপন করতে পারবো। তো এই ছিল আমার আজকের ক্লাস, আমাদের কারিকুলামের অংশ বিশেষ, আমাদের সাবজেক্ট ক্যাটাগরি এবং সাবজেক্ট কোড। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে।